আমাদের কাছে মনে হয়েছে যে নাঈম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড, যে কাউকে দল থেকে বাদ দেওয়ার আগে আমাদেরকে অনেক কিছুই চিন্তা করতে হয় যে তিনি তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন, কিংবা যে সুযোগটুকু তাকে দেওয়া হলো সেই সুযোগটুকু যথেষ্ট কিনা। আমাদের কাছে মনে হয়েছে যে নাঈম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড, অ্যান্ড তিনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার পজিশনটাকে গ্র্যাব করতে পারবেন, সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি, এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ এন্ড ক্রিকেটে T20-তে, সেখানেও তিনি ঠিক সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না। তো আমার বিশ্বাস যে নাঈম শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে, দলকে সফল বানাতে হলে তাকে আরও ফার্দার ইমপ্রুভ করতে হবে। এবং ইমপ্রুভ করার জন্য ক্রিকেটের বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেলদের তরফ থেকে, টাইগার্স প্যানেল যা যা সহযোগিতা করার দরকার, আমরা সেই সহযোগিতাটা অবশ্যই তাকে অব্যাহত রাখবো। যে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করার সময় আমাদের হাতে সম্ভাব্য, যেমন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনের সময় কয়েকজনের নাম আসে, তারপরে চূড়ান্তভাবে যেমন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়, আমরা অনেকের নামই আলোচনায় আসি। এবং সেখানে বেবি উইলোর যেমন আসে, ম্যাচিউড উইলো আসে। সো আই থিঙ্ক বেবি উইলো ইন কোর্স অফ টাইম টার্ন আউট টু বি এ ম্যাচিউড উইলো। ক্রিকেট ব্যাটের কথা আমি বলছি। সো সবার দিকেই নজরে থাকে, যখন কোনো ইংলিশ উইলো বেবি উইলো পর্যায়ে থাকে ভালো, আমরা সেদিকে সেইভাবেই আমরা জিসারের দিকে নজর রাখছি। আই থিঙ্ক হি নিড টু টেক লিটল বিট অফ টাইম টু বি ম্যাচিউরড অ্যান্ড গেট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমরা কাউকে খুব ইজি এক্সেসও দিতে চাচ্ছি না, যাতে তাকে খুব তাড়াতাড়ি আবার বিদায় করতে হয়। আমরা চাই যে এই ধারাটার থেকে আমাদের ক্রিকেটাররা বেরিয়ে আসুক এবং তারা এই ঘরোয়া লেভেল থেকে কিংবা এই টিমের হয়ে খেলে পর্যায়ক্রমে তারা প্রস্তুত থাকুক যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেইটাকে ট্রান্সফরমেশনটাকে যেন ভালো হয়। আর একটা কথা আপনি বলেছেন যে সাইফ হাসানকে আমরা লাল বলের খেলায় রেখেছিলাম। দ্যাট ইজ ট্রু। একটা ছিল লঙ্গার পার্সপেক্টিভ থেকে অনেক আগেই, যখন নেদারল্যান্ড সিরিজ আমাদের ইয়েতে ছিল না, নলেজে ছিল না। এবং তারপরও আমি বলবো যে আমরা এবং কোচিং প্যানেল আমরা কিন্তু একই জায়গায় কাজ করি। ক্রিকেটের লক্ষ্যে সেরা দল নির্বাচনের ক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকায় থাকি। তো আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা কিছুটা ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করি, যে আমাদের লাল বলের ক্রিকেট আছে ভবিষ্যতে, টেস্ট ম্যাচেস আছে। তো এটাকে আমরা একটা অপরচুনিটি হিসাবেই দেখছিলাম, যে সাদা বলের পাশাপাশি সাইফকে একটা লাল বলের ক্রিকেটে উপরে ব্যাট করাতে পারলে আমাদের জন্য একটু ভালো হতো। তো আনফর্চুনেটলি টিম ম্যানেজমেন্ট চাচ্ছে যে টিম এনভায়রনমেন্ট অ্যান্ড টিমের অনেক কিছু কথা হয় একদিনের খেলার ডিফারেন্ট স্ট্র্যাটেজিক বিষয় এবং আদার বিষয়গুলোতে, যেগুলো তার ইনক্লুশনটা যত দ্রুত দলের সঙ্গে হবে সেটা ততই মঙ্গল দলের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে উই আর পুলিং আউট। আদারওয়াইজ নাহলে হয়তো তিনি 31 তারিখে হয়তো ফেরত আসতেন। তো এক্ষেত্রে আমরা তাকে যত দ্রুত সম্ভব, হয়তো তিনি 26 তারিখে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।